আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি এত সুন্দর করে আমাদেরকে রান্না করার তৌফিক দান করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সঞ্জয়দা রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে মাটন বিরিয়ানি বানাবো, আর সেই জন্য কিন্তু ব্লগটা করা। যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। মাটন বিরিয়ানির জন্য আমি প্রথমে মাটনগুলোকে ধুয়ে একটা প্রেসার কুকারে ঝাল, মশলা, লবণ, তেল যা যা লাগে তা দিয়ে সব কিছু দিয়ে আমি প্রেসার কুকারে কয়টা সিটি দিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে তেল দিলাম এবং ঘি দিয়ে দিলাম এবং দারচিনি, এলাচ দিয়ে ভালো করে চালটা একটু ভেজে নিব, কারণ মাটন বিরিয়ানিতে ঘি আর তেলটা একটু বেশি হলে বেশি খেতে ভালো লাগে, মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার, যাতে করে আপনাদেরও বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খেতে দুর্দান্ত হয়। আর আমার রেসিপিটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে কীভাবে রান্না করি। আমি এই তো বলতে বলতে চালটা ভেজে নিলাম এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে। বেশি কিছু ঝামেলা না। এটা সিদ্ধ করার পর চালটা ভাজার পরে দাঁড়ান দাঁড়ান একটু নিঃশ্বাস নিয়ে নিই, কারণ কথা বলতে বলতে একদম হাঁপিয়ে গেছি। আর যেহেতু দুপুরে রান্না হচ্ছে, এরপরে মাটনটা সিদ্ধ করার পরে চাল ভাজা চালের মধ্যে ঢেলে দিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এবং কিছুক্ষণ ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব। তারপরে একেবারে হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে চুলার জালটা একেবারে লো হিটে রেখে আরও 2-4 মিনিট দমে রেখে নামিয়ে নেব, পরিবেশন করব। এই যে বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি কিন্তু রেডি। সবাই আপনারাও চেষ্টা করবেন এভাবে বানানোর। আল্লাহ হাফেজ।